সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো স্থানে ঘটছে দুর্ঘটনা। গত বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সিলেট সুনামগঞ্জে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনায় যেমন অনেকেই প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। দুর্ঘটনার জন্য অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালককেই দায়ী করছেন ভুক্তভোগী ও সচেতন মহল। তারা বলছেন ফিটনেসবিহীন সিএনজি, লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা, যত্রতত্র গাড়ি পার্কিং ও দুর্ঘটনার অন্যতম কারণ। গাড়ি চালানোর মতো কোনো অভিজ্ঞতা নাই, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, সিগন্যাল বুঝে না, এর কারণে রাস্তাঘাট বেশিরভাগই অ্যাক্সিডেন্ট ঘটে। তার প্রত্যেকটা গার্জিয়ান অসচেতন, কারণ হলো তার বয়স হয়েছে না 12, 13, 14, দেয়া দিচ্ছে বাইক, শখের বসে দেব আর টাকার জুড়ে দেব, দেয়া দিচ্ছে বাইক। আচ্ছা, তার নাই ড্রাইভিং লাইসেন্স, নাই উপস্থিত সময় যে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলে কন্ট্রোলিং এর তার ধৈর্য ক্ষমতা নাই, তাহলে সে তো অ্যাক্সিডেন্ট করবেই। কম বয়সী ছেলেরা মানে গাড়ি চালায়, অটো চালায়, সিএনজি চালায়, মোটরসাইকেল চালায়, অনেক কম বয়সী ছেলেরা, তারা কোনো লাইসেন্স নাই। ইদানিং সুনামগঞ্জে অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমি একজন চাকরিজীবী, আমি জেলা শহর থেকে বিভিন্ন উপজেলাতে যাই, যেটা আমি লক্ষ্য করেছি যে মহাসড়কে বেশিরভাগ সিএনজি, অটোরিক্সা অ্যাক্সিডেন্টের জন্য মূলত দায়ী। কারণ সিএনজি ড্রাইভারগুলা মেজরিটি পার্সেন্ট অদক্ষ, কারণ তারা সিগন্যাল বুঝে না এবং তারা ডানে যাবে না বামে যাবে তাদের কোনো সিগন্যাল দেওয়ার কোনো মেন্টালিটি নাই, যে কোনো জায়গায় হুট করে দাঁড়িয়ে যায়। তারপর আপনার অদক্ষ পরিচালনায় হচ্ছে মূলত সিএনজি ড্রাইভারদের অ্যাক্সিডেন্টের মূল কারণ। আর অটোরিক্সা বেড়ে গেছে, অটোরিক্সা আপনার অনেকে আছে যে বিদেশ থেকে আসছে, আইসা কোনো উপায় না পেয়ে সিএনজি কিনছে বা অটোরিক্সা কিনছে, কিন্তু তাদেরকে কোনো প্রশিক্ষণবিহীন, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই এবং প্রশিক্ষণ নাই, যার কারণে আপনার মহাসড়কের দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলছে। এইসব নাম রেজিস্ট্রেশনবিহীন গাড়িগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতেছে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওদেরকে খুঁজেও পাওয়া যায় না। তো যদি মনে করেন মহাসড়কে এখন না হইলেও তো 1 থেকে 5,000 গাড়ি চলতেছে অ্যাভেলেবল সুনামগঞ্জের মধ্যে, তাদের কোনো নাম পরিচয় নাই। তো ওদের যারা চালাইতেছে এরা তো এক কথা অদক্ষ, কারণ আপনি যখন রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালাইবো তো লোক তার লাইসেন্স প্রাপ্ত হইব না। তো সবার দরকার উচিত, সরকারের উচিত, আমাদের সবার উচিত বা ট্রাফিক পুলিশের উচিত, যারা অদক্ষ আছে সিএনজি, বিশেষ করে সিএনজি আর লেগুনা, এরা মনে করেন যাইতেছে, একজন লোক হাত দিছে, সাডেনলি তার গতি আছে 60-এ, সে ব্রেক করে দিছে, পিছনে যার একটা গাড়ি থাকবো এইসবে কোনো আইডিয়া নেই। তো ও নিজে একটা বিপদে পড়লো, পিছনে যে লোক ছিল ওরও একটা বিপদে পালাইলো। তো এখন সুনামগঞ্জ ইদানিং খুব বেশি অ্যাক্সিডেন্ট হইতেছে। আমি নিজেও কয়েকটা অ্যাক্সিডেন্ট থেকে ওদের কারণে আমার হইতেছিল অ্যাক্সিডেন্টটা। সড়ক দুর্ঘটনায় এরই মধ্যে সুনামগঞ্জের বাউল হাসানের মৃত্যু হয়েছে। ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী না হয় মহাসড়কে পুলিশের চাঁদাবাজি অনেকাংশে দায়ী বলে ভুক্তভোগীদের অভিযোগ। হেলমেট কিংবা গাড়ির কাগজ, আপনার লাইসেন্স, এগুলো কিছু আছে কেন? এগুলো সারা গাড়ি নিয়ে বের হচ্ছেন কেন? হেলমেট বাসাতে আছে আপনি তারপরে যে এই মেইন রোডে, হাইওয়ে রোডে হেলমেট ছাড়া 3 জন বা গাড়ির ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির এই কাগজ ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া যে রোডে বের হওয়ার নিষেধ, এটা আপনি জানেন? গাড়িতে আমি কতদিন আগে রয়েছি, ঠিক আছে, আমার সেল মোটর রয়েছে, শোরুমও রয়েছে, কাগজ যখন দিব তখন আমি কাগজ করবো, গাড়িও আমার বন্ধ করে। তো আপনারই তো কম বয়স এবং আপনার সাথে আরো 2 জন নিচেন, তাদেরও বয়স কম, এর কারণটা কি? যে আমি বাইকের কাজ করি, বাইক ইঞ্জিনিয়ার, আমার পেশা হলো বাইক ঠিক করে, আমি বাইকের কাজের জন্য। সিলেট সুনামগঞ্জ সড়কে অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক চালক ও ফিটনেসবিহীন গাড়ির কারণেই দুর্ঘটনা বেড়ে গেছে বলে মনে করেন নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি। পিছনের মূল কারণ হচ্ছে আমরা মনে করি নিরাপদ সড়ক চাই আমরা যারা কাজ করছি, আমরা আমাদের কাজের প্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে আসলে দক্ষ চালকদের কারণেই এই দুর্ঘটনাগুলো বাড়ছে। আমরা দেখেছি যে সড়কে যখন আমরা কাজ করি দেখা যাচ্ছে যে বিশেষ করে সিএনজি, লেগুনা, এই প্যাটার্নের যে গাড়িগুলো আছে এগুলোতে আমরা সিগন্যাল দিলে পরে ওনাদের সাথে কথা বলে দেখা যায় ম্যাক্সিমাম এরই আপনার ড্রাইভিং লাইসেন্স নেই। এই যে অদক্ষ ড্রাইভাররা সড়কে যানবাহন চলাচল করছে, আসলে এরা বিভিন্ন জিনিস, সিগন্যাল কি, আসলে গাড়ি চলাচলের কীভাবে গাড়ি চলাচল করবে সেটা আসলে ওরা জানেই না। এই কারণেই আসলে দুর্ঘটনার
গুলো বেড়ে যাচ্ছে দিন দিন। চালকদেরকে আমরা চেষ্টা করেছি যে চালকদেরকে ট্রেন আপ করার জন্য, কিন্তু আমরা এটা করতে পারি নাই। আমরা প্রশাসন সহ, ট্রাফিক বিভাগ সহ এবং সড়ক জনপদ, বিআরটি, ওনাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে আমরা কথা বলেছি। ওনাদের সাথে আমরা প্রায়ই আমরা আলোচনা সভা করি, তাদের মাধ্যমে যে আমরা আসলে সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনা কিভাবে রোধ করা যায় সেটার জন্য চেষ্টা করি। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। সিএনজি এবং অটোরিকশার মধ্যে বিগত কয়েকদিন একটি দুর্ঘটনা ঘটেছে। তো আমাদের এই সিএনজির যারা যে অবৈধ গাড়িগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। পাশাপাশি বিআরটিও মোবাইল কোড এর মাধ্যমে অবৈধ যেগুলো নম্বরবিহীন সিএনজি সেগুলো আটক করছে। এছাড়াও যে ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা গড়ে প্রতি মাসে প্রায় 300 থেকে 400 মামলা রুজু করছি, বিশেষ করে ট্রাফিক আইনের আওতায়। ড্রাইভিং লাইসেন্সের জন্য মাইকিংও করেছে। আমরাও আমাদের ট্রাফিকের পক্ষ থেকে লোকজনকে সচেতন করছি যাতে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপর গাড়িগুলো পরিচালনা করে। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।